আসসালামু আলাইকুম এভরিওয়ান। বহুত দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি দেখাবো যে আপনারা কেমন করে একটা মজার ফ্রাইড রাইস রেডি করতে পারেন। তো সেই তো অলমোস্ট চলে গেছে, এটা চলেই গেছে পুরা। তো আমার ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেছে। আমি আসলে প্রচুর ব্যস্ত ছিলাম এই কয়দিন, যার কারণে কোনো ভিডিওস আপলোড করতে পারিনি। কিন্তু আজকে আমি আপলোড করছি। তো প্রথমে আমি হচ্ছে গাজর গ্রেট করে কেটে নিয়েছি সুন্দর মতন কুচি কুচি করে। তারপরে হচ্ছে সাথে একটু গোলমরিচ দিয়েছি আর দিয়েছি তেল। ওগুলা দিয়ে প্রথমে একটু সটে করে তারপরে আবার আমি যেটা হচ্ছে ফুলকপি সেটা দিয়ে নিয়েছি। তারপর এটা একটু সটে করে হালকা ডিমটা ভেজে নিলাম। ডিমের মধ্যে হচ্ছে আমি একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়েছি। দুটোটা একসাথে মিক্সড করে তারপরে আরেকটা পাত্রে হচ্ছে পানি, সাথে লবণ আর হচ্ছে গরম মশলা হালকা একটু দিয়েছি। দিয়ে তারপর এটাকে সুন্দর মতন রাইসটাকে 80% হয়ে নিয়েছি আর কি। 80% হওয়ানোর পর তারপরে আমরা আরেকটা পাত্রে, বড় একটা পাত্র নিয়েছি, যেহেতু আমাদের রাখতে একটু সুবিধা হয় এজন্য। তো ওইখানে তেল দিয়ে সাথে দিয়েছি রসুন কুচি, ওইটাকে একটু সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে চিংড়ি মাছ দিয়েছি, চিংড়ি মাছটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি। তো আমি আজকে একটা চিংড়ি দিয়ে হচ্ছে নর্মাল একটা ফ্রাইড রাইস রেসিপি দিচ্ছি আপনাদেরকে, যে নর্মাল ফ্রাইড রাইসটাকে আপনারা কীভাবে আরও বেশি মজা করতে পারেন। তো যখন আপনারা নর্মাল যেগুলো আমরা সবজি দেই ওগুলোকে যদি আপনারা একটু ভেজে নেন, তাহলে কিন্তু ওই সবজিগুলা ভেজে নিলে আমাদের ফ্রাইড রাইসটা খেতে কিন্তু খুব মজা হয়। তো এখানে হচ্ছে টমেটোর পেস্ট দিয়েছি সাথে একটু ভাজার পরে। তারপর এখন কাঁচামরিচ দিয়ে নিয়েছি, দিয়ে তারপর এটাকে সুন্দর করে আমি একটু জাল করে নিয়েছি। তারপরে ম্যাগি সস, সয়া সস এগুলোও দিয়েছিলাম। দিয়ে সব কিছু আপনারা চাইলে এখানে ওয়েস্টার সসও ইউজ করতে পারেন হালকা পরিমাণের। তো এগুলো সব দিয়ে আমাদের যেই আগে থেকে সটে করে রাখা যে সবজিগুলো ছিল ওগুলোও দিয়ে নিলাম। পেঁয়াজগুলি থাকলে দিতে পারেন, আমার কাছে তখন ছিল না। তারপরে এখানে হচ্ছে পাতাকপি দিয়ে নিয়েছি। সব কিছু একসাথে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি একটু বাঁকা করে এটাকে জাল করছি আর কি। তারপরে কালারফুল কিছু ক্যাপসিকাম যদি থাকে দিবেন, ও পেঁয়াজগুলো আমার কাছে ছিল। আসলে ভিডিওটা অনেক আগের, আমার কাছে আসলে মনে নাই যে কী ছিল কী নাই। আর এই তো একের পর এক সব কিছু দিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ওয়েস্টার সস ইউজ করতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। আমার কাছে ছিল না, আমি দিইনি। আর দেন হচ্ছে আমাদের যেই চালটা আমরা সিদ্ধ করে রেখেছি ওইটাও দিয়ে দিলাম, বাটার দিয়ে